হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা ক্লাস 7 এর 17 নম্বর যে চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস এন্ড স্কোয়ারের আমরা আগের দিন কিছুটা করে এসেছি। আজকে পেজ নাম্বার 206 পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অঙ্ক আমরা করার চেষ্টা করব। প্রথম একদম সরাসরি অঙ্কে যদি আসি, তাহলে 206 পেজের প্রথম যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ 5 নাম্বার অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখে নাও। বলেছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট রয়েছে যার লেন্থ তোমাকে বলে দিয়েছে 36 মিটার অ্যান্ড ব্রেথ বলে দিয়েছে 24 মিটার, মানে 24 মিটার। অর্থাৎ এরকম একটা রেক্ট্যাঙ্গুলার প্লট রয়েছে যার লেন্থটা বলে দিয়েছে 36 মিটার এবং আমার ব্রেথটা বলে দিয়েছে 24 মিটার। এবার আমাকে বলেছে দেয়ার ইজ এ পাথ অফ 2 মিটার ওয়াইড রানিং, তার মানে 2 মিটার চওড়া, অর্থাৎ 2 মিটার চওড়া একটা পাথ, ওয়াইড বলতে চওড়া একটা পাথ মানে রাস্তা, রানিং অল রাউন্ড দ্য পাথ দ্য প্লট আউটসাইড, অর্থাৎ এই যে প্লটটার বাইরের দিকে, আউটসাইড বলতে বাইরের দিক দিয়ে একটা 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। মানে এই যে দেখো বাইরের দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল যেটা 2 মিটার চওড়া, এটাই বলেছিল। এবারে দেখো কি বলেছে, আমাকে একটা রাফ স্কেচ করতে বলেছে, মানে এই ধরনের একটা রাফ স্কেচ করতে বলেছে, যে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য প্লট অফ দ্য ল্যান্ড ইনক্লুডিং দ্য পাথ, অর্থাৎ পাথটা সহ এই প্লটটার লেন্থ কত এবং ব্রেথ কত সেটা আমাকে বের করতে বলেছে, পাথটা সহ। তার মানে এখন আছে লেন্থ এত আর ব্রেথ হচ্ছে এত, পাথ সহ কি হবে ইনক্লুডিং দ্য পাথ। তুমি ভালো করে বোঝো, যখন আমি পাথটাকে ইনক্লুড করে দেবো, এখন লেন্থ কোনটা আছে, এটা আছে লেন্থ এখন শুধু প্লটটা। এবার যেই পাথটা যোগ হচ্ছে তখন দেখো এদিকে লেন্থ কিছুটা এতটা বেড়ে যাচ্ছে, এদিকেও লেন্থ দেখো এতটা বেড়ে যাচ্ছে। ছিল 36, এখান থেকে এদিকে কিন্তু বেড়ে এতটা হয়ে গেল এবং এদিকেও বেড়ে এতটা হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার হলো কত, ছিল 36 এর সাথে এদিকে কতটা বেড়ে গেল, এটা কতটা, এটা আমরা জানি এটা 2 মিটার, তার মানে এদিকে 2 মিটার বাড়লো, একই রকম ভাবে এদিকেও 2 মিটার বাড়লো, কারণ আমার পাথটা হচ্ছে 2 মিটার ওয়াইড। তার মানে কি লিখবো, মানে লেন্থ ইনক্লুডিং দ্য পাথ, length equal to 36 plus 2 কারণ বোথ সাইডে যেহেতু বাড়বে, ইকুয়াল টু 40 মিটার। একই রকম ভাবে ইনক্লুডিং দ্য পাথ ব্রেথ ইকুয়ালস টু ছিল কত 24, এই 24 এদিকে কতটা বেড়ে গেল, এখানে ছিল, এখান থেকে বেড়ে এটা হয়ে গেল, তার মানে এদিকেও 2 মিটার বাড়লো, আবার এদিকেও 2 মিটার বাড়লো, প্লাস 2 ইকুয়ালস টু 28 মিটার। এটা বেরোলো আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সারটা আমার বেরিয়ে গেল। এবার দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 2 তে, দ্য এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড উইদাউট পাথ, অর্থাৎ পাথ ছাড়া এই যে রেক্ট্যাঙ্গুলার প্লটটা রয়েছে তার এরিয়াটা বের করতে বলেছে। সেটা তো তোমরা জানোই, কি করে বের করতে হবে, লেন্থ ইনটু ব্রেথ। তার মানে এরিয়া অফ দ্য প্লট সমান লেন্থ কত 36 ইনটু 24। কেন 36 ইনটু 24 হলো, যেহেতু উইদাউট পাথ বলেছে, মিটার স্কয়ার, উইদাউট পাথ বলতে শুধুমাত্র ল্যান্ডটা, তার মানে এটা। তাহলে এটা যদি করা যায় 36 ইনটু 24 করলে তোমাদের হবে, তোমরা রাফে করো, এটা করলে হবে 2864 মিটার স্কয়ার। এটা গেল তোমাদের এরিয়া অফ দ্য প্লট, অর্থাৎ শুধুমাত্র এই প্লটটার এরিয়া। এবার 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে এরিয়া অফ দ্য পাথ, অর্থাৎ এই পাথটার এরিয়া বার করতে বলেছে। কি করে বার করবো, আগের দিন এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। আমি কি করব, পাথ সহ লেন্থ কত 40 আর ব্রেথ কত 80, তার মানে আমি গোটাটার যদি আমি আগে এরিয়াটা বের করে নিই, ইনক্লুডিং দ্য পাথ টোটাল এরিয়া, এটা যদি আমি বের করে নিই কি হবে, ইনক্লুডিং দ্য পাথ
টোটাল এরিয়া ইকুয়ালস টু কি হবে 40 ইন্টু 28 মিটার স্কোয়ার। এটা করলে যেটা পাবো সেটা কি পাবো, এই গোটাটা পাবো। এই গোটাটা থেকে এই রেড কালারের অংশটুকু যদি বাদ দিয়ে দিই, এই গোটাটা থেকে এই রেড কালারের অর্থাৎ ল্যান্ডটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, অনলি পাথ পেয়ে যাবো। তার মানে ল্যান্ডেরটা তো আমি জানি 2864। এবার এটা কত হবে 40 ইন্টু 28। এটা যদি আমি করি তাহলে এটা থেকে যদি বাদ দিয়ে দিই, এইটা থেকে যেটা পাবো সেটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি পাথটাকে বাইরের দিকে কেন এঁকেছিলাম, ভেতর দিকে কেন আঁকিনি? তার কারণ প্রথমে কোশ্চেনে কিন্তু আমাকে বলে দিয়েছিল আউটসাইড। আউটসাইড মানে বাইরের দিকে আঁকবো, যদি ইনসাইড বলতো তাহলে পাথটা ভেতর দিকে করতাম। এবার যেহেতু আউটসাইডে পাথটা হয়েছে, তাই জন্য কি হলো, ভেতরের ল্যান্ডটা আমাকে বলে দিয়েছে, তাই জন্য দেখো ডবল যোগ হলো, 2 যোগ হলো এদিকে এদিকে। যদি ইনসাইডে বলতো তাহলে কি হতো, এই 2 আর 2 মাইনাস হয়ে যেত। এই জিনিসগুলোকে কিন্তু মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখান থেকে ইনক্লুডিং দ্য পাথ এরিয়া এটা বের করবো, বের করে যেটা অ্যান্সার হবে সেটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমার বেরিয়ে যাবে। আচ্ছা দেখো, আমি এই জায়গায় গুণটা আমার একটু ভুল হয়েছিল, এটার গুণ হবে 864। আমি 2 একটা বেশি বলে দিয়েছিলাম, গুণটা ঠিক করে করে দেখবে 864 হবে। তো 864 মিটার, এটা গেল সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। এবার এই দুটো মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে হচ্ছে 1120 মিটার স্কয়ার। এটা কি বেরোলো, উইথ পাথ অর্থাৎ ইনক্লুডিং দ্য পাথ যেটা এরিয়া সেটা হচ্ছে 1120 মিটার স্কয়ার। এবার এটা থেকে যদি রেডের অংশটা অর্থাৎ এটা থেকে এই উপরের অংশটাকে বিয়োগ করে দিচ্ছি, যেটা পাচ্ছি সেটাই হচ্ছে এরিয়া অফ দা পাথ। তার মানে এটা আমার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা হলো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। যদি ছবি আঁকতে পারো, অঙ্কগুলো খুব সহজ। যদি ছবিটা না এঁকে করার চেষ্টা করো তাহলে অঙ্কগুলো কঠিন। আর তাছাড়া এই যে টপিকগুলো করছো এগুলো পরিমিতির মধ্যে পড়ে, এটাকে বলা হয় পরিমিতি, ঠিক আছে? তো পরিমিতির মধ্যে কিন্তু ন্যাচারালি তোমাকে ছবি এঁকেই করতে হয়, তাহলে অঙ্কগুলো করতে আমাদের অনেক বেশি ইজি হয়। এটা গেল 5 নম্বর অঙ্ক। এবার দেখো, এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 6 নম্বর অঙ্কটা একই জিনিস, একই অঙ্ক, সেম টু সেম। কি বলেছে এখানে, খালি একটা রেক্ট্যাঙ্গেলের বদলে কি আছে, স্কোয়ার প্লট বলে দিয়েছে, যার একটা সাইড তোমাকে বলে দিয়েছে 20 মিটার এবং বলেছে 5টা 1 মিটার ওয়াইড রানস আউটসাইড, মানে একই রকম ভাবে। এবার এখানে ছিল 2 মিটার চওড়া, এবার এই অঙ্কে আছে 1 মিটার করে চওড়া। 1 মিটার করে চওড়া একটা রাস্তা চারিদিক দিয়ে আছে, তোমাকে বের করতে বলেছে এরিয়া অফ দা পাথ অর্থাৎ লাস্টেরটা। তার মানে আমি অঙ্কটা ভালো করে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, শুনে নিয়ে অঙ্কটা নিজেরা করবে, তোমরা পারবে সবাই। কি হবে, একটা স্কোয়ার রয়েছে যার বাইরে 1 মিটার চওড়া একটা পাথ রয়েছে। সেম জিনিস, একটা স্কোয়ার ফিল্ড যার বাইরে 1 মিটার চওড়া একটা পাথ রয়েছে। আমি আগে ছবিটা এঁকে নিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, অঙ্কটা তোমরা নিজেরা করবে। তাহলে দেখো, ছবিটা হচ্ছে এরকম একটা ছবি যার এক একটা সাইড তোমাকে বলে দিয়েছে 20 মিটার, তাই তো? 20 মিটার তো, হ্যাঁ, এক একটা সাইড বলে দিয়েছে 20 মিটার এবং এক একটা চারপাশ দিয়ে যে একটা চওড়া রাস্তা রয়েছে সেই রাস্তাটা বলে দিয়েছে 1 মিটার করে চওড়া। তাহলে এখন সাইড আছে 20 মিটার। যখন রাস্তা সহ হবে, যখন রাস্তা সহ আমি প্লটটাকে চিন্তা করব, তখন আমার সাইড কত গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু আমার সাইড হয়ে যাবে 20 প্লাস 1 প্লাস 1, তাই তো? অর্থাৎ 22, তখন হয়ে যাবে 22 মিটার। যখন আমি এটাকে রাস্তা সহ লিখবো অর্থাৎ ইনক্লুডিং যখন পাথ সহ যখন এই জিনিসটা চিন্তা করবো, তখন সাইড কি হয়ে যাবে, পাথ প্লাস সাইড ইকুয়ালস টু হয়ে যাবে এটা 22 মিটার। এবার তুমি চিন্তা করো, এটা অনলি সাইড, এটা পাথ প্লাস সাইড হচ্ছে এটা। তাহলে এইটার যদি এরিয়া বের করে নিতে পারি, এটার এরিয়া বের করবো, পাথ সহ এরিয়া বের করবো এবং অনলি প্লটটার এরিয়া বের করবো। এই দুটোরই এরিয়া বের করবো, এটারও এরিয়া বের করে নেব, আবার এটারও এরিয়া বের করে নেব। এবার এই দুটোর যদি আমি মাইনাস করে দিই, এই এরিয়াটা থেকে যদি এই এরিয়াটাকে মাইনাস করে দিই, তাহলে কি পাবো, এইটার এরিয়া পেয়ে যাবো, অর্থাৎ পাথের এরিয়া পেয়ে যাবো। আমাকে তো এটাই বের করতে বলেছে, তাহলে আমি এটাই করব। এই হলো 6 নম্বর অঙ্ক। নিজেরা করে ক্যালকুলেশন করে আমাকে দেখাবে এবং নিজেরা নিজেদের মতন করে ল্যাঙ্গুয়েজ লিখবে। এবারে দেখো, তোমরা আসো 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার পিস অফ ল্যান্ড 6400। আচ্ছা, বলেছে একটা স্কোয়ার ফিল্ড আছে যার তোমার এরিয়াটা বলে দিয়েছে, অর্থাৎ কত এরিয়া বলেছে না 6400 হচ্ছে তার এরিয়া। তো মোটামুটি ধরে রাখো এরকম একটা স্কোয়ার ফিল্ড আছে যার এরিয়া 6400 স্কোয়ার মিটার। এটা তোমার এখানে বলে দিয়েছে এরিয়া 6400 স্কোয়ার মিটার, এটা তোমার এরিয়া বলে দিয়েছে। তাহলে আমাকে এখান থেকে আমি কি বের করতে পারি, আমি এক একটা সাইড বের করতে পারবো। কি করে বের করবো এক একটা সাইড,
দেখো আমি যদি এটার অর্থাৎ এরিয়া, আমরা জানি কি স্কোয়ারের ক্ষেত্রে সাইড সমান সমান আমরা কি জানি, সাইড সমান সমান আমরা কি জানি বলো, সাইড সমান সমান জানি রুট ওভার এরিয়া, তার মানে রুট ওভার 6400, তার মানে কি 80 মিটার হলো আমার একটা সাইড। তার মানে আমি সাইডটা এখন জেনে গেলাম কত, 80 মিটার। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে লেটস ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং অল অ্যারাউন্ড দ্য ল্যান্ড at rupees 3.50 পার মিটার। তার মানে আমাকে এই ল্যান্ডটার চারপাশে ফেন্সিং মানে কি, বেড়া দেওয়া বা প্রাচীর দেওয়া অর্থাৎ ঘেরা, তার মানে কি আমার একটা পেরিমিটার বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি এর পেরিমিটারটা বের করি, পেরিমিটার সমান সমান কি, আমরা এখান থেকে এই পেরিমিটারটা ইজি বের করে নিতে পারবো। তার কারণ আমি এটার কি জেনে গেছি, সাইড জেনে গেছি। তার মানে পেরিমিটার সমান সমান 4 ইন্টু সাইড অর্থাৎ 4 ইন্টু 80। তার মানে পেরিমিটার আমার বের হচ্ছে 320 মিটার। এটা আমার পেরিমিটার আসলো। এবার পেরিমিটার যদি জেনে যাই তাহলে আমাকে কস্ট বের করতে বলেছে। কস্ট বের করার জন্য কি করতে হবে, যেটা পেরিমিটার বেরোলো অর্থাৎ 320, এটাকে ওখানকার যে কস্টটা বলেছে 3.50, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার ওখানকার কস্ট। এটা 7 নাম্বার অঙ্ক, এটাই বের করতে বলেছে। এটাও তোমরা নিজেরা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবে, ক্যালকুলেশন তো আমি মোটামুটি করেই দিলাম, তোমরা এটা নিজেরা ল্যাঙ্গুয়েজ দিয়ে করবে। এবারে আসো 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার অঙ্কটাতে আমি আগে ছবিটা আঁকিয়ে নিই। তবে 8 নাম্বার অঙ্কটা ছবি আঁকার দরকার নেই, ছবি না এঁকেও আমরা করতে পারবো বা বোঝা যাচ্ছে। কি বলেছে, দ্য লেন্থ অফ এ প্লট, করিমস আঙ্কেল প্লট অফ ল্যান্ড ইজ টুয়াইস ইটস ব্রেথ অ্যান্ড ইটস এরিয়া ইজ এত। আমাকে এরিয়া বলে দিয়েছে এবং আর একটা ক্লু দিয়ে দিয়েছে বা একটা হিন্টস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ওর লেন্থটা হচ্ছে ব্রেথের ডাবল। যে প্লটটা রয়েছে তার লেন্থটা যে ব্রেথ আছে তার ডবল, কিন্তু আমাকে লেন্থ আর ব্রেথ কোনোটাই বলেনি। তাই জন্য আমি কি করবো, ধরে নেব লেন্থ, আমি ব্রেথটাকে ধরে নিচ্ছি, এটা সমান সমান আমি এক্স ধরে নিচ্ছি। এক্স কি ধরবো, আচ্ছা এক্স থাকলো এটা, এবং লেন্থ তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা শর্তানুসারে লেন্থ সমান সমান কি হবে, লেন্থ সমান সমান হবে 2x, কারণ আমাকে এখানে বলে দিয়েছে টুয়াইস দ্য ব্রেথ, তার মানে এটা x হলো, এটা 2x। তাহলে এক্ষেত্রে আমি এরিয়া সমান সমান কি পাবো, এরিয়াটাও বের করে নেবো। এরিয়া সমান সমান কি পাবো, এখান থেকে লেন্থ ইনটু ব্রেথ অর্থাৎ 2x স্কয়ার, এটা আমি পাবো হচ্ছে এরিয়া। এবার আমার ওখানে আবার দেখো এরিয়াটা বলে দিয়েছে কত, 578। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা শর্তানুসারে আমি কি লিখতে পারি, এই 2x স্কয়ার ইকুয়ালস টু 578। এখান থেকে সলভ করে আমাকে x এর মানটা বের করতে হবে। অর x স্কয়ার ইকুয়ালস টু 578/2 অর x স্কয়ার ইকুয়ালস টু 2 2s are 4, 8 2s are 16, 9 or x equals to root over 289, root over 289 কার স্কয়ার, কার রুট করলে কি হবে, এটা রুট করলে হবে হচ্ছে 17। তার মানে x equals to আমি পাচ্ছি 17। x equals to 17 পাওয়া মানে কি, আমি কি 17 পেলাম, ব্রেথটা পেয়ে গেলাম হচ্ছে আমি, ব্রেথটা পেয়ে গেলাম হচ্ছে আমি 17 মিটার। তাই তো, মিটার ছিল না, ওটা স্কয়ার মিটার ছিল, যেহেতু এটা যেহেতু স্কয়ার মিটারে ছিলাম তাহলে অবশ্যই এটা মিটার হবে। তাহলে লেন্থ সমান সমান কি হবে, লেন্থ সমান সমান হবে 2 ইনটু 17 ইকুয়ালস টু 34 মিটার। এই গেল আমার লেন্থ আর ব্রেথ, বোঝা গেল। এই তো হলো লেন্থ আর ব্রেথ। আমাকে আর কি বের করতে বলেছে দেখি, লেন্থ আর ব্রেথ বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে পেরিমিটার বার করতে। তার মানে পেরিমিটার সমান সমান আমরা জানি এটা কিরকম, এটা থেকে তো বোঝাই যাচ্ছে এটা একটা রেক্টাঙ্গেল, কারণ লেন্থ আর ব্রেথ আলাদা। তার মানে therefore perimeter equals to 2 into length plus breadth, 2 into length মানে 34 plus breadth মানে হচ্ছে 17, 2 into 51, 2 into 51 করলে হবে হচ্ছে 102 মিটার, 102 মিটার। এটা হলো আমার পেরিমিটার। তাহলে 102 মিটার হলো পেরিমিটার, অর্থাৎ আমার অঙ্কটা শেষ। এই অবধি ছিল আমাদের 8 নাম্বার অঙ্ক। এবারে আমি আসছি 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কটাও ছবি আঁকার দরকার নেই, কি বলেছে ভালো করে বলবো।
দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার স্টেজ, একটা রেক্টাঙ্গুলার স্টেজ আছে যার লেন্থ একই রকম ভাবে টুয়াইস ইটস ব্রেথ, মানে এটাই লেন্থ ব্রেথ যদি এটা হয়, লেন্থ হচ্ছে এটা, তার মানে এরিয়া হচ্ছে এটা। এইটুকু অবধি আমার অঙ্কটা কিন্তু সম্পূর্ণ সেম আছে। এবারে কি বলেছে, আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে যে একটা ত্রিপল দিয়ে একটা স্টেজকে কভার করেছে বা ঢেকেছে, তাতে খরচা হয়েছে 6048 রুপিস 6048, এই টাকাটা খরচা হয়েছে। যেখানে আমাকে 1 স্কোয়ার মিটারে কত টাকা করে খরচা হয়েছে সেই রেটটা বলে দিয়েছে। দেখো নিচে বলা আছে কস্ট রুপিস 28 পার স্কোয়ার মিটার, মানে এটা হচ্ছে আমার 1 স্কোয়ার মিটারের খরচ। আমি টোটাল কস্টটা জানি এবং আমার পার স্কোয়ার মিটারের কস্ট জানি। যদি আমি টোটাল কস্টটাকে পার স্কোয়ার মিটারের কস্ট দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি কি পাবো, ওই স্টেজটার এরিয়া পেয়ে যাবো। এবার এই অবধি তো আমার সেম আছে, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা সমান সমান ওই যে এরিয়াটা হবে সেটা, সেখান থেকে এক্স এর মানটা বের করে নেবো। দেখো সেম অঙ্ক, কিছু নেই, এরপর থেকে হবে চেঞ্জ, বাদ বাকিটা কিছু নেই, বাদ বাকিটা কিন্তু আমার সেম আছে। এবার সেক্ষেত্রে আমার এই অবধি সেম। এবার আমি এরিয়া কি করে বের করবো, আমাকে এখান থেকে এরিয়া ইকুয়ালস টু বের করতে হবে। কি করে বের করবো, এরিয়া ইকুয়ালস টু আমার উপরে লিখতে হয় টোটাল কস্ট অর্থাৎ 6048 এবং নিচে আমার এখানে পার স্কোয়ারে কস্ট বলা আছে 21। এবার এটাকে করব আমি ডিভাইড। দেখো এটাকে যদি ডিভাইড করি তাহলে আমার প্রথমে কত দিয়ে যাবে, প্রথমে যাবে হচ্ছে 2 দিয়ে, তারপর যাবে হচ্ছে 8 দিয়ে, তারপরে যাবে হচ্ছে 8 দিয়ে, অর্থাৎ 288 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এরিয়া বেরোলো। এবার দেখো এটাও এরিয়া, এটাও এরিয়া, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, এই দুটো সেম, তার মানে 2x স্কোয়ার ইকুয়ালস টু 288 বা x স্কোয়ার ইকুয়ালস টু 288 বাই 2। এটা যদি করা যায় কাটাকাটি তাহলে হবে 144, or x equals to root over 144, তার মানে 12, x হচ্ছে 12, তার মানে কি হচ্ছে ব্রেডটা হয়ে যাচ্ছে আমার 12 মিটার আর লেন্থ হচ্ছে 2 into 12 equals to 24 মিটার। এই দুটো আমি পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে কি বের করতে না, এবার আমাকে বলেছে যে লেট ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ। আচ্ছা ঠিক আছে, আর কিছুই বলেনি, এই লেন্থ আর ব্রেথ আমাকে বের করতে বলেছিল। তাহলে লেন্থ হচ্ছে আমার 24 মিটার, ব্রেথ হচ্ছে আমার 12 মিটার। এটা গেল আমাদের 9 নাম্বার অঙ্ক। এবার আছে 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে, তার আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি। দেখো তো 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলছে একটা শাড়ি আছে, যে শাড়িটার চারপাশ দিয়ে একটা জড়ি বসানো হয়েছে। এই যে লাল কালারের অংশটা দেখতে পাচ্ছ, ভেতরে ফাঁকা অংশটা, এবং এই যে ডট 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 দিয়ে একটা গোটা অংশ দেখতে পাচ্ছ, এর মধ্যে শাড়ি কোনটা? শাড়ি কিন্তু এই গোটাটা, হ্যাঁ শাড়ি বলতে কিন্তু গোটাটা আছে। আমি দাগটা যেটা দিয়েছি একটু ভুল দিয়েছি, শাড়ি বলতে কিন্তু এই গোটাটা একদম এখান থেকে শুরু করে এই অবধি, এই গোটাটা হচ্ছে শাড়িটার লেন্থ এবং ব্রিথ হচ্ছে এই গোটাটা একদম এই অবধি, অর্থাৎ 5.5 মিটার এই গোটাটা, এখান থেকে পুরো কালো অংশটা, বাইরের যেটা গোটা অংশটা, এটা হচ্ছে শাড়িটার লেন্থ এবং এটা হচ্ছে শাড়িটার ব্রেথ। তারপরে দেখো এবার অংশটা কি বলেছে, 5.5 মিটার যদি লম্বা হয় এবং 1.2 মিটার চওড়া বলে দিয়েছে, তার চারপাশ দিয়ে জড়ি বসাতে বলেছে। এবার ন্যাচারালি জড়ি তো আমি শাড়ির বাইরে বসাবো না, বসাতে গেলে জড়িটাকে আমাকে শাড়ির ভেতরে বসাতে হবে। তার মানে কি, এই যে জড়িটা, এই যে কালো ডটেড অংশটা, এটা হচ্ছে সেই জড়ি যেটা তোমার শাড়ির ভেতর দিকে বসানো হয়েছে, অর্থাৎ বাইরের দিকে নয় কিন্তু ভেতর দিকে বসানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে জড়ি বসানোর পরে যে ফাঁকা অংশটা আছে, এটার যদি লেন্থ আর ব্রেথ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, লেন্থ আর ব্রেথটা কিন্তু কমবে, বোথ সাইড থেকে কমবে। কারণ এক্ষেত্রে আমার এই গোটাটা হচ্ছে লেন্থ, যখনই জড়ি বসালাম তখন ভেতর দিকে দেখো কমে গেল, মানে জড়ি ছাড়া অংশের লেন্থ আর ব্রেথটা কিন্তু এক্ষেত্রে কমবে। এটা একটা চিন্তার জিনিস। তারপরে ব্যাপারটা হচ্ছে বলেছে যে জড়িটা সমান মাপের চারিদিকে বসানো হয়নি। কি বলেছে, যে বলা আছে 2.5 সেমি and 5 সেমি along length
অ্যান্ড ব্রেথ, অর্থাৎ লেন্থ বরাবর আছে 2.5 সেমি, লেন্থ বরাবর আছে 2.5 সেমি এবং ব্রিথ বরাবর আছে 5 সেমি চওড়া। মানে আমার যখন লেন্থ বরাবর বসাচ্ছি তখন এটা চওড়াটা হচ্ছে 2.5 সেমি, এতটা চওড়া। যখন আমি এই বরাবর বসাচ্ছি তখন আবার জরির চওড়াটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হলো এই অঙ্কটার মেন যে অংশটা আছে। এতক্ষণ যা করে আসছিলাম চারপাশে সমান ছিল, এক্ষেত্রে কিন্তু চারপাশে সমান নেই। এই বরাবর যখন যাচ্ছি তখন 2.5 মিটার চওড়া বসিয়ে গেছি, আবার যখন এই বরাবর বসিয়েছি তখন 2.5 সেমি চওড়া বসিয়েছি, আবার এই বরাবর যখন বসিয়েছি তখন 5 সেমি চওড়া বসিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আমার টোটাল লেন্থটা কিন্তু মিটারে দেওয়া আছে, লেন্থ আর ব্রেথটা, আবার জরির হিসাব যখনই আসছে তখন চলে আসছে সেমিতে। তাই জন্য আমি সবার আগে কি করলাম, টোটাল লেন্থ 5.5 মিটারটাকে সেমিতে কনভার্ট করে নিলাম। এখানেও তাই ব্রিথটাকে 1.25 টাকে আমি সেমিতে কনভার্ট করে নিলাম যাতে আমার করতে সুবিধা হয়। এবারে দেখো অঙ্কে কি বলেছে, আমাকে দুটো জিনিস বের করতে বলেছে। একটা বলেছে জরি কতটা অংশ জুড়ে আছে, এই কালো ডটেড অংশ কতটা আছে সেটা বের করতে বলেছে, এবং তারপরে যেটা বলেছে যে হুইচ এরিয়াস অফ দ্য শাড়ি উইল বি উইদাউট জরি, অর্থাৎ উইদাউট জরি মানে এই যে ফাঁকা অংশটা বের করতে বলেছে। তার মানে আমার গোটা অংশটার ক্ষেত্রফল থেকে, গোটা অংশটার এরিয়া থেকে আমি যদি ফাঁকা অংশের এরিয়াটা বিয়োগ করে দিই তাহলে আমার জরিটা বেরিয়ে যাবে, আর ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বা এরিয়াটা তো এমনি বেরিয়ে যাবে যদি দুই পোর্শন থেকে মাইনাস করবে। এবার তুমি চিন্তা করো ফাঁকা অংশ বলতে এই যে রেড অংশটা, এটার লেন্থ যখন বের করবো, এই রেড অংশটার যখন লেন্থ বের করবো তখন কি করে বের করবো, ভালো করে বোঝো জিনিসটা। এখন গোটাটা আছে 5.5 মিটার, গোটাটা আছে 5.5 মিটার। এবার যখনই আমি এই সাইড থেকে কমে আসবে, ভেতরে যখন আসবে তখন কি হচ্ছে, এই সাইড থেকে কমছে এবং এই সাইড থেকে কমছে। মানে এই সাইড থেকে কত কমবে, 5 সেমি কমবে, কারণ এটা চওড়া 5 সেমি। আবার এই সাইড থেকেও 5 সেমি কমবে, অর্থাৎ 5 সেমি টোটাল 10 সেমি কমে যাবে এই বাইরের গোড়াটা থেকে। তার মানে লেন্থটা কত হবে, এখন আছে 550 সেমি, এই সাইড থেকে 5 সেমি, এই সাইড থেকে 5 সেমি কমে হবে লেন্থটা, ভেতরের লেন্থটা। এবার একই রকম ভাবে ভেতরের ব্রিথটা কত হবে, ভেতরের ব্রিথটা হবে এখন টোটাল রয়েছে 1.25 মিটার মানে 125 সেমি। এবার এই সাইড থেকে যখন কমবে তখন কতটা কমবে, এতটুকু কমবে, এতটুকু কমা মানে 2.5 সেমি কমবে। আবার এই সাইড থেকে যখন কমবে তখন কতটা কমবে, সেই একই রকম ভাবে 2.5 সেমি মানে 125 মাইনাস 2.5 কেন মাইনাস হচ্ছে, কারণ কমে যাচ্ছে, ভেতর দিকে কমে যাচ্ছে, তাই জন্য মাইনাস হচ্ছে। এবারে দেখো আমি করে নিয়ে সেইভাবে মাইনাস করে কত পাচ্ছি সেটা আগে করে নিই। তার আগে আরেকটা জিনিস যদি আমি করি, দেখো আমাকে কিন্তু আলটিমেটলি কি করতে হবে, এই টোটালটার এরিয়া থেকে এই ভেতরের অংশের এরিয়াটা বিয়োগ করতে হবে। তাই আমি এখানে লেন্থ আর ব্রেথ জানি, তাহলে আমি এখান থেকে প্রথমে এরিয়া বের করব, তারপরে কি করব, দুটো বোথ সাইড থেকে কমিয়ে নিয়ে লেন্থ আর ব্রেথ বের করব, তারপর সেটার এরিয়া বের করব। আমি আগে এতটুকু অংশ করি। তাহলে দেখো আমি এরিয়া অফ দ্য হোল শাড়ি অর্থাৎ গোটা শাড়িটার এরিয়া বের করে নিলাম 550 সেমি ইন্টু 125 সেমি, সেমি 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 স্কোয়ার গুণ করলে হচ্ছে 68750 সেমি স্কোয়ার। এটাকে আমি মিটারে যদি কনভার্ট করি তাহলে আমার সেমি থেকে মিটার যেতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, যেহেতু স্কোয়ার আছে তাহলে 100 দিয়ে দুবার ডিভাইড করতে হবে, তাহলে দুবার ডিভাইড করলে হবে হচ্ছে 6.875 মিটার স্কোয়ার। এবারে উইথ 550 সেমি, এদিক থেকে 5 কমলো, এদিক থেকে 5 কমলো, 550 সেমি দুবার 5 কমে গেল অর্থাৎ 540 সেমি। একই রকম ভাবে উইদাউট জরি চওড়াটা কতটা হবে না, টোটালটা ছিল 125 সেমি, এই সাইড থেকে 2.5 কমলো, এই সাইড থেকে 2.5 কমলো, কমে হলো 120 সেমি। এবার এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকু পেয়ে গেলাম, যেটা এটা হচ্ছে 540 এবং এটা হচ্ছে 120। এবার এই দুটোর আমি এরিয়া বের করে নেবো। এরিয়া বের করার জন্য কি করতে হবে, এরিয়া উইদাউট জরি অর্থাৎ এই দুটোর মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমার হচ্ছে 6480 সেমি স্কোয়ার বা 648। এটা কিন্তু আমার একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল অলরেডি, যে এই যে উইদাউট জরি পোর্শনের যে এরিয়াটা সেটা। এবার আমাকে বলেছি এরিয়া অফ দা জরি অর্থাৎ জরির এরিয়াটা বের করতে হবে। সেটা কি জন্য কি করতে হবে, এই যে টোটাল পোর্শন হোল শাড়িটা থেকে এই যে উইদাউট জরির পোর্শন এটাকে যদি বিয়োগ করে দিই, মানে এটা থেকে এটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। অর্থাৎ 6.875 থেকে যদি আমি 6.48 মাইনাস করি তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটা মাইনাস করলে হবে হচ্ছে 5 4 8 8 7 9 9 ক্যারি 1 এখানে 5 3 মানে 6 0.395 মিটার স্কয়ার। এটা হলো আমার
অ্যান্সার। এই হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় 9 নম্বর অঙ্কটা আসে, অনেক কোয়েশ্চেন ব্যাংকও দেখবে, অনেক জায়গায় আছে এই অঙ্কটা, কাজে এই অঙ্কটা ভালো করে কিন্তু বুঝতে হবে। এটা গেল আমার 9 নম্বর অঙ্ক, ভালো করে অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। এরপরে আমি আসছি, সরি এটা গেল আমার 10 নম্বর অঙ্ক, আমি ভুল বলছি, এটা 10 নম্বর অঙ্ক গেল। এরপরে আমি আসছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা যা ছবি আছে, ছবি আমাকে ডান দিকে এঁকেই দিয়েছে, সেই ছবিটার বেসিসে আমি অঙ্কটা করব। আগে আমি ছবিটা এখানে এঁকে নিই। দেখো অঙ্কটাতে এরকম একটা ছবি দেওয়া আছে, যার টোটাল এরিয়ার রেক্ট্যাঙ্গুলার একটা ফিগার আছে বা রেক্ট্যাঙ্গুলার একটা প্লট আছে, যার লেন্থটা হচ্ছে 60 মিটার এবং ব্রেডথটা হচ্ছে 40 মিটার, অর্থাৎ লেন্থ 60 এবং ব্রিথ আছে 40। তার মানে লেন্থ 60 ব্রিথ 40, তাহলে এরিয়া হচ্ছে 60 × 40 = 2400 মিটার স্কয়ার, সরি মিটার স্কয়ার। এবারে আমাকে বলেছে বের করতে বলেছে যে এই যে মাঝখান দিয়ে যে লাইনটা টেনেছি, এটা একটা পাথ, অর্থাৎ একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা। আমাকে বলেছে এই রাস্তাটা এই 1 2 3 4 ইকুয়াল 4টে পার্টে এই এরিয়াটাকে, মানে এই টোটাল ল্যান্ডটাকে ভাগ করে। আমাকে এক একটা পার্টের এরিয়া বের করতে বলেছে এবং আমার এই যে পাঁচটা আছে, পাঁচটার এরিয়া বের করতে বলেছে। তাহলে আমি সবার আগে পাঁচটার এরিয়া বের করার চেষ্টা করছি। দেখো পাঁচটা আমি যদি এই বরাবর চিন্তা করি, এই বরাবর যদি পাঁচটাকে দেখি, এই বরাবর, অর্থাৎ এই বরাবর যখন পাঁচটা গেছে, রাস্তাটা যখন এই বরাবর গেছে, তখন এটার দৈর্ঘ্য কত? এটা যদি 60 হয়, তাহলে এই পাঁচটার দৈর্ঘ্য কত? 60, চওড়াটা কত? 5 মিটার। তার মানে এই এতটুকু যদি চিন্তা করি, দেখো ভালো করে, এই এতটুকু অংশ যদি চিন্তা করি, তাহলে এটা একটা আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ফিগার হচ্ছে, যার লেন্থটা হচ্ছে 60 এবং ব্রেডথটা হচ্ছে 5। অর্থাৎ এটার এরিয়া বের করতে গেলে আমি তাহলে কি করব? 60 × 5 মানে 300 মিটার স্কয়ার। এটা গেল আমার এই বরাবর, দেখো লেখা আছে ওই জন্য এরিয়া অফ দ্য পাথ অ্যালং লেন্থ, অর্থাৎ লেন্থ বরাবর। এবার যদি আমি ব্রিথ বরাবর আসি, তাহলে আমার এই ক্ষেত্রে এইভাবে যখন চিন্তা করছি আমি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার এবং এই ক্ষেত্রে লেন্থ কোনটা? এই ক্ষেত্রে লেন্থ কিন্তু 40, কারণ এটা 40 হলে এটাও তো 40 হবে। তাহলে এই ক্ষেত্রে লেন্থ হচ্ছে 40 আর চওড়াটা তো 5 আছে, তাহলে এরিয়া সমান 40 × 5 = 200 মিটার স্কয়ার। তাহলে টোটাল এরিয়া সমান কি হবে? টোটাল এরিয়া অফ দ্য পাথ, টোটাল এরিয়া অফ দ্য পাথ = 300 + 200। এবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, যখন আমি এই বরাবর যাচ্ছি আর এই বরাবর আসছি, যখন আমি এই বরাবর যাচ্ছি তখন এই গোটা অংশটা নিয়ে গেলাম, আবার যখন এই বরাবর আসছি তখন দেখো তো এই এতটুকু অংশ আমি আবার নিচ্ছি কিনা। দেখো এই জায়গাটা আমি দুবার নিচ্ছি, যখন এই বরাবর যাচ্ছি তখন তো এই জায়গাটা অলরেডি আমার হয়েই যাচ্ছে এই বরাবর যখন যাচ্ছি, আবার যখন এই বরাবর আসছি তখনও তো আমার এই জায়গাটা দুবার হয়ে যাচ্ছে কিনা। কিন্তু দুবার তো আমার একই জায়গাকে আমি দুবার নিতে পারবো? দুবার নিতে পারবো না। তাই আমাকে কি করতে হবে? এই পোর্শনটুকু আমাকে এখান থেকে এলিমিনেট করতে হবে, মানে একবার আমাকে এই পোর্শনটাকে বিয়োগ করে দিতে হবে। একবার বিয়োগ করা মানে এটা কত? এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, অর্থাৎ এটা স্কয়ার ফিট। এটা হচ্ছে টোটালটা, এখান থেকে 5 × 5 বিয়োগ করে দিচ্ছি, তার মানে এটা হচ্ছে 500, 500 থেকে 25 বিয়োগ করছি সমান 475 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার এই পাঁচটার এরিয়া বেরোলো, 475 মিটার স্কয়ার। এটা আমার পাঁচটার এরিয়াটা বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে? বলেছে যদি 80 টাকা পার মিটার স্কয়ারে খরচা হয়, তাহলে পাথটা তৈরি করতে আমার কতটা রাস্তা, মানে রাস্তাটাকে কি করতে হবে? পাকা করতে হবে, বা এটাকে বাঁধাতে হবে, বা কিছু একটা বসাতে হবে, টাইলস হোক যাই হোক। তো বলেছে সেখানে খরচা হচ্ছে 80 মিটার পার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ারে আমার 80 টাকা করে খরচা হয়। তাহলে আমার এই টোটালটাতে খরচ কত হবে? তাহলে কি হবে? টোটাল কস্ট কি করতে হবে? গুণ করে দিতে হবে। টোটাল কস্ট = 475 × 80, গুণ করলে হচ্ছে 0038000 টাকা, অর্থাৎ এত রুপিস আমার খরচা হচ্ছে। এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এবারে আসছে আমাকে কি বের করতে বলেছে? এবারে বলেছে যে আমাকে ওই চারটে যে অংশ, চারটে যে ইকুয়াল পার্ট হলো, এই এক একটা পার্টের এরিয়া আমাকে বলেছে, জানতে চেয়েছে। তাহলে আমি টোটালটা কত? এই টোটালটা কত?
এই টোটালটা হচ্ছে এটা, তাই না? এই টোটালটা হচ্ছে 2400 মিটার স্কয়ার। এই টোটালটা থেকে যদি আমি 5টাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এটাকে 475, এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো? এটার টোটালটা পাবো কিনা, তাই না? তার মানে এখানে কি লিখতে পারি যে উইদাউট দ্য এরিয়া অফ দ্য ল্যান্ড উইদাউট পাথ, অর্থাৎ পাথ ছাড়া এরিয়াটা কি আছে সেটা আমি আগে বের করে দেবো। তাহলে কি লিখবো? দ্য এরিয়া of the land without path equals to হচ্ছে 2400 minus 75। এটা যদি করি, এইটা যদি সলভ করি তাহলে কি পাবো? এই টোটাল চারটের পাবো, এবং চারটে আমাকে একটা জিনিস বলে দিয়েছে যে চারটে ইকুয়াল মাপে। তার মানে আমি এটাকে যদি ডিভাইড করে দিই বাই 4 দিয়ে তাহলে আমি এক একটা পেয়ে যাবো। therefore each, তার মানে বিয়োগ করে পেলাম আমি 1925, এবং এরিয়া অফ ইচ পোরশন মানে এটাকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম। 4 দিয়ে ডিভাইড করলে আমার আসছে 481.25। এটা হলো আমার এক একটা পোরশনের এরিয়া। এই তো আমাকে বের করতে বলেছিল, এর থেকে তো বেশি কিছু বের করতে পারিনি। এইটাই অঙ্ক। এবারে আমি আসছি একদম 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কিন্তু টোটালি পিকচারের উপর ডিপেন্ডেন্ট। ছবিটা দেখে গোটা অঙ্কটাকে বের করতে হবে আগে, তাই জন্য আমি ছবিটা এঁকে নিয়েছি। 12 নম্বর অঙ্কটা দেখো, আমি ছবিটা এঁকে নিয়েছি এবং আমাকে এখানে যা যা ইনফরমেশন দিয়ে দিয়েছে আমি সেই অনুযায়ী, খালি আমাকে বলে দিয়েছে মাঝখানে একটা রোড আছে, রোডটার দুপাশে দুটো স্কোয়ার, এটা একদম ইকুয়াল স্কোয়ার, দুটো গার্ডেন আছে, এবং এখানে একটা হাউস করার মতন বা বাড়ি করার মতন একটা জায়গা রাখা আছে। এবং আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে রোডটা কনস্ট্রাক্ট করতে, মানে গোটা রোডটা তৈরি করতে 8000 টাকা লেগেছে, 8000 রুপিস লেগেছে, যেখানে পার মিটার স্কোয়ারে খরচ হচ্ছে 500 টাকা করে, অর্থাৎ 500 রুপিস করে পার মিটার স্কোয়ারে খরচ হচ্ছে। এবং গোটা কস্টটা আমি জানি, তার মানে কি আমি রোডটার এরিয়া বের করে নিতে পারবো কি করে? না টোটাল কস্ট 8000 বাই পার মিটার স্কোয়ার অর্থাৎ 500, এই দুটোকে কাটাকাটি করে যেটা পাচ্ছি 16 মিটার স্কোয়ার, অর্থাৎ গোটা রোডটার এরিয়াটা পেয়ে যাচ্ছি। এরিয়া অফ দ্য রোড ইকুয়ালস টু হচ্ছে 16 মিটার স্কোয়ার। এবার দেখো এখান থেকে কিন্তু আমি এতটুকুটা জানি, অর্থাৎ চওড়াটা জানি কত, 2 মিটার। যদি আমি চওড়াটা 2 মিটার জানি তাহলে লেন্থ বের করতে পারবো না? অবশ্যই লেন্থ বের করতে পারবো। কি করে লেন্থ বের করবো? লেন্থ ইকুয়াল টু এরিয়া বাই চওড়া যেটা আছে সেটা, অর্থাৎ আমার এরিয়া হচ্ছে 16 বাই 2, তার মানে হচ্ছে আমার 8 মিটার। এই লম্বাটা আমি কত পেয়ে গেলাম? এই লম্বাটা কিন্তু আমি এখন পেয়ে গেলাম কত, না 8 মিটার। এবার দেখো এটা যদি 8 মিটার হয়, পাশের গার্ডেনটা কি বলেছিল? স্কোয়ার ফিট, তার মানে এটা 8 মিটার হলে এটাও 8 মিটার। এটা যদি 8 মিটার হয় তাহলে সেই তুলনামূলকভাবে এটাও 8 মিটার, এটাও 8 মিটার, তাই তো? এটাও 8 মিটার, এখানে এটা 8 মিটার, এটা 2 মিটার জানতাম। দেখো এইটা হলো হিসাব। এবার আমাকে কি বের করতে বলেছে? এবার আমাকে বের করতে যেটা বলেছে সেটা হচ্ছে ইচ স্কোয়ার পোর্শন, অর্থাৎ লেটস ক্যালকুলেট দ্য এরিয়া অফ ইচ স্কোয়ার পোর্শন, মানে আমাকে গার্ডেনের এক একটা গার্ডেনের যেটা এরিয়া হবে সেটা বের করতে বলেছে। তার মানে এরিয়া অফ ইচ গার্ডেন, তাই তো? হ্যাঁ, সমান সমান কি হবে? 8, একটা সাইড কত 8, যেহেতু স্কোয়ার পোর্শন তাহলে সবগুলো 8, তার মানে 8 মিটার তার স্কোয়ার, therefore 64 মিটার স্কোয়ার। এটা গেল আমার এই স্কোয়ার পোর্শন গুলোর এরিয়া, এটা পেয়ে গেলাম আমি। এবার আমাকে কি বলেছে? বলে দিয়েছে যে যে জায়গাটাতে বাড়ি তৈরি করা হয়েছে, এই যে এই জায়গাটাতে বাড়ি তৈরি করা হয়েছে, এটা কতটা চওড়া, বা এই ল্যান্ডটার যে জায়গাটাতে বাড়িটা তৈরি করা হয়েছে সেই ল্যান্ডটার ব্রিথ আমাকে বলে দিয়েছে কত, 4 মিটার বলে দিয়েছে। দেখো ওখানে বলা আছে লাস্ট লাইনের দিকে 4 মিটার বলে দিয়েছে চওড়া। আমাকে বলেছে এই হাউস যে জায়গাটাতে তৈরি হয়েছে পোর্শনটাতে, সেই পোর্শনটার এরিয়া। তাহলে এরিয়া কি করে বের করবো? ওটার ক্ষেত্রে এরিয়া অফ দা হাউস ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, কারণ দেখে বোঝা যাচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার। এবার ব্রেথটা তো আমার 4 আমার বলাই আছে, লেন্থটা কত? লেন্থ মানে এটা বা এটা, বা এটা কত 8,
এটা কত 8, এবার এই জায়গাটা কত, নিচেরটা 2 হলো তো এটাও 2, তার মানে আচ্ছা এরিয়া অফ দ্য হাউস লেখার আগে আমি আগে লেন্থটা লিখে দিই, লেন্থ অফ দ্য হাউস ইকুয়ালস টু হচ্ছে 8 প্লাস 2 প্লাস 8 অর্থাৎ 18 মিটার। বোঝা গেল কিভাবে? এই যে 8 এদিকেও 8, এটা কত, এটা 2 কারণ নিচেরটা 2 মানে তো এটাও 2, তাহলে 8 প্লাস 2 প্লাস 8 অর্থাৎ 18 মিটার হচ্ছে আমার লেন্থ। তাহলে এবার এরিয়া অফ দা হাউস ইকুয়ালস টু হচ্ছে 18 ইনটু 4 মিটার স্কয়ার অর্থাৎ 72 মিটার স্কয়ার। এই হলো অঙ্ক, একটা এটা অ্যান্সার, একটা এটা অ্যান্সার, ব্যাস এই তো আর কিছুই নেই। চলো 206 পেজের 5 to 12 অবধি সবগুলো অঙ্ক হয়ে গেল। নেক্সট দিন আমরা 207 পেজ থেকে অঙ্ক করার চেষ্টা করব। তার মধ্যে এবার দেখো 207 পেজের মধ্যে তোমরা দেখো ডান দিকে কিছু ছবি আছে, অর্থাৎ এখানে এটা তোমাদের রয়েছে বইয়ে 16 নাম্বারের প্রথম ছবিটা, সেকেন্ড ছবিটা আর ঠিক তার নিচে এইচ শেপের যে ছবি, এই তিনটে ছবি তোমরা পারবে করতে। এই তিনটে ছবির এরিয়া বের করতে বলেছে, তোমরা নিজেরা পারবে করতে। ইভেন এই তিনটে ছবি তাহলে তোমরা করে আমাকে দেখাবে। আজকে এই অঙ্কগুলো করে নেওয়ার পরে এই তিনটে ছবি নিজেরা করার চেষ্টা করবে, তোমরা সবগুলোই পারবে করে আমাকে দেখাবে। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে এই অবধি থাক। নেক্সট ক্লাসে 207 পেজের অঙ্কগুলো আমরা করে নেব। 207 পেজের পরে আমার ওই পেজে আছে শুধুমাত্র 2 বা 3টে অঙ্ক, আমরা চেষ্টা করবো পরের দিন সবগুলো অঙ্কই করে নেওয়া। আজকের অবধি এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চলো ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।